সকাল সকাল উঠে পুরো দমে রেডি হচ্ছে, স্নান টান হয়ে গেছে আর এত বৃষ্টি পড়ছে মানে কি বলবো। তো শাড়ির শাড়িটা আমি একদিন একটা বোধহয় ডান্স ভিডিওতে পরেছিলাম, তারপরে এই শাড়িটা কিন্তু আমি পরিনি। আর একদিন ছন্দা পরেছিল, এটা একটা নতুন শাড়ি বাপের বাড়ির থেকে দিয়েছিল ওই শ্রাদ্ধের সময়। তো যাই হোক, মানে টাকা দিয়েছিল, পরে আমি কিনেছিলাম আর কি। তো শাড়িটা এই নিয়ে আমি দুদিন পরছি। আগে একদিন একটা শর্টস ভিডিওতে পরেছিলাম শাড়িটা। পরার পরে মানে সারাটা দিন যে কাটবে আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। শাড়িটা অতটাও মানে জুত ছিল না, সবাই খুব কমফোর্টেবল শাড়ি পরে গেছিলো, কিন্তু আমি ভাবলাম এটা হ্যান্ডলুম একটা পাতলা শাড়ি, এটাকেই পরে নিই। তো যাই হোক, এটা হ্যান্ডলুম ছিল না, এটা কি একটা খসখসে শাড়ি ছিল। তো যাই হোক, শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো বড়মশাই কুচি ধরে দিচ্ছে, তো এইদিকে আমি শাড়িটাও পরে নিলাম। শুভ সকাল প্রিয় দর্শক, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেই বৃষ্টি, যেটা দেখে একদম মাথা গরম হয়ে গেল। আজকে কোথাও যাওয়ার প্ল্যান ছিল, মানে আমার জায়ের বাপের বাড়িতে, মানে আমার ওই যে আমি দেখাবো অবশ্যই। তো আমরা 3 যা মিলে আজকে ভেবেছি যাবো। আর ঘুম থেকে উঠে এমন বৃষ্টি, মানে কি বলবো, তবুও স্নান টান করে এই শাড়িটা পরে রেডি হয়ে নিলাম। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন আয়ুষকে রেডি করবো, আয়ুষের ওষুধ খাওয়া হয়ে গেছে, তো ওদেরকে রেডি করি একবারে বার হবো। তো চলো দেখতে থাকো। হ্যাঁ রেডি হবি না? হ্যাঁ বাদ দে, এটা পরেই যাব, কিন্তু প্যান্ট চেঞ্জ করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইটা পরে যাবি? এটা পরে যাবে। আচ্ছা ঠিক আছে, খালি পায়ে যাবি? হ্যাঁ হ্যাঁ খালি পায়ে যাবো। এই এই তাহলে আরেকটা কোথায়? হ্যাঁ এখানে না রাখছিলাম। কোথাও গেলে মোবাইল খুঁজে পাবো না, কোথাও গেলে জুতো খুঁজে পাবো না, কোথাও গেলে আয়ুষের ঘড়ি খুঁজে পাবো না, মানে এরকম একটা আয়ুষের ব্যাপার জামা খুঁজে পাবো না, বা আমার ধরো শাড়ি খুঁজে পাবো না। কোথাও গেলে এরকম হয়, জানি না কেন এরকম হয়, তোমাদের সাথে হয় নাকি একটু কমেন্ট করো। তো এদিকে দেখো আয়ুষ এই যে জুতো বের করে নিয়েছে। হ্যাঁ ছোট ছাতা ভালো হবে। হ্যাঁ নাই দেখ, নাই পর ওষুধগুলো পরে কাকিমা ছাতা নিয়ে আসো, কাকিমা কালো ছাতাটা দাও। তুমি এইটা নাও, এখনো বৃষ্টি কমছে না, এই বৃষ্টির মধ্যে সবাই রেডি হয়ে পড়েছে। আসো আর ওইদিকে আমার মানে যার বাড়িতে আমি বাপের বাড়িতে যাচ্ছি, সে সকাল 9টার দিকে এসে রেডি হয়ে বলছে, কি রে এখনও রেডি হোসনি? আমরা তখন মাত্র ঘুম থেকে উঠেছি, আজকে পুরো বৃষ্টি ছিল বলে টেরি পাইনি। তো যাই হোক, ও অনেকক্ষণে রেডি হয়ে বসে আছে, ও একদম বিরক্ত হয়ে যাচ্ছে। তো এখন আমি আরেকটা আমার জায়ের মানে বড় জায়ের বাড়িতে যাব, দেখি ও রেডি হয়েছে কিনা। আগে চলো। দিদিকে যে কাজগুলো হয়ে গেছে, গাড়িতে যাও। কি গাড়ি তুমি বসে পার না, ওই ধরে যাও গাড়ি, যাও তো ওইখানে যাও। হ্যাঁ একটু পরে মানে কই যেতেছে, কি কয় রে বুঝি না। ধরতো ছাতাটা ধরতো, হয়ে গেছে। তো অনেকক্ষণ থেকে ডাকছে ওর, যে আবার ওই যার গাড়িতে গিয়ে বসেই আছে। এই যে বনি রেডি হয়েছে, এই দিদিভাইও যাবে। চলো কোন জায়ের বাপের বাড়ি যাচ্ছে সেটা অবশ্যই দেখাবো। বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা, মানে এত বাজে একটা সিচুয়েশন। রেডি হয়ে পড়েছে ও। আমি একটা হালকা শাড়ি পরছি, কত সুন্দর শাড়ি। এই চল তো এইটুকু। তো চলো এখন যাই। কিরে তুই কই? মুই রেডি হসুম তো কখন, ওই বনির মা। এই যে তোমার বাপের বাড়ি যাওয়া হচ্ছে আমরা। চলো আসি যাচ্ছে। এই আয়ুষ, এই তোমরা 3 জন সামনে বসো, নাইলে যে কোনো 2 জন, নাইলে 3 জন সামনে বসো। ও বাপিদা আসে যাচ্ছে। ও তাহলে বাপিদা একটা সাওয়া কোলাত নে, দুইটাই যাওয়ার ভাবি না, কোলাত নেওয়ার ভাবি না। বনি যাক না, বনি যাওয়া লাগবে না। ওমরা দেখ না 2 জন কে যাবে বাবার সঙ্গে?
তো জীবনে প্রথম এরকম 3 যা একসাথে মিলে কোথাও যাচ্ছি, মানে তাও আবার জায়ের বাপের বাড়িতে। একদম পুরো আমারই ইচ্ছে ছিল যে ওর বাপের বাড়িতে ঘুরতে যাব। তো অনেক দিনে বলেছিলাম, কিন্তু আমারও সময় হচ্ছে না। ও অনেক দিনে বলেছিল চল কবে যাবি কবে যাবি। তাই আমি বলছি দেখি ফাঁকা একটা সময় রবিবার করেই যেতে হবে, যাতে তোরও স্কুল না থাকে, সবার বাচ্চা কাচ্চাদের স্কুল বন্ধ থাকে, এমন একটা দিনেই আমাদের যেতে হবে। তো ফাইনালি আজকে সেই দিন, তো সবাই মিলে এখন যাচ্ছি। আমরা একটা জিনিস না নিলে কোনোতে যাওয়ার মনে হয় না। আইস ধরে চলো এবার আমরা যাই। নমি করেন না তো? হ্যাঁ হ্যাঁ প্লাস্টিক নিস, প্লাস্টিক মানে আমি তো করি। আরে না করি তো চলো বন্ধুরা, বাপিতে হাফ প্যান্ট পরে যাবে রে? হ্যাঁ হ্যাঁ, আপেন না জিন্স আর এটা ও জিন্সের হাফ প্যান্ট। আরে এই যে বাবা না তো চলো। হ্যাঁ, আমার বাবা না এই যে ইয়াতে এই যে বাপিদার আউটফিটটা এমন যে এই বাপ কষাতে ফুলবেন। দেখা যায় আরে গ্লাসটা নামে দাও রে, টিপ দে। হ্যাঁ হ্যাঁ তুই তো আইনের গাড়িতে রাখবি। আজকে বোধহয় শিবিরে চলে যাবে না? কালকে যাবে। কালকে যাবে? তো তাড়াহুড়ো আমি ওর গলা না ইয়েটা পড়েছে ই দেখ, হ্যাঁ দেখো মারো দূরে গड्डी এমন তো হয় না। এই রাস্তাটার এই জায়গাটা ঠিক করে দিবি পার্লারে, এত অত কাজ হয়। ওই নামি দিলে নামিল লাগবে না? নামি মেন কথা হচ্ছে কি ওটা বেশি তো নামি নামবো? ওইটার উপর দিয়ে নিয়ে যা। আরে কি সুন্দর হামা যখন থাকে উঠি পড়ে তো। আরে ইরাম, হ্যাঁ বাবা নাও নাও নামো নামি রে। এই দেখো জল আছে দেখো। ওদি নাম, দিদি নাম। আমরা একটু ঠান্ডা হচ্ছে, এত বৃষ্টি তাও গরম। টেরে মেরে এটা চাইছি দুইটা। তো গাড়িটা ওঠাতে নিয়ে ভীষণ সমস্যা হচ্ছিল। তো যাই হোক, পরে সমস্যা ঠিক হয়ে গেল। তো গাড়ি থেকে সবাই নেমে গাড়িটা ওঠানো হলো। তো এখন রাস্তার মোড়ে চলে এসেছি, ওই বাচ্চাদের জন্য একটু জুস চিপস এসব নেওয়া হচ্ছে, যাতে গোটা গাড়িটা ভেজাল না করে আর কি। এটা যেটা এটা কাকু চলো আমরা কি জানি আজকে বৃষ্টি আসবে সকাল সকাল? আমাদের রোদ দেখি কেমন লাগে রে? বাপের বাড়িতে আসলে একটা ফ্রেশ লাগে না? সবারই বাপের বাড়ি গেলে একটা ফ্রেশ ব্যাপার, যে বাপের বাড়ি আসা হলো। এই দেখো ওর, এটা হচ্ছে ওর রিয়েলিটি বন্ধুরা, এমন করেই কথা বলে, বলে পেঁচানো লেটু বলে বের হয়। এটা হচ্ছে বন্ধুরা আমার দেশি ভাষার কথা, কেউ খারাপ ভাবিবেন না, ঠিক আছে? নেটু। চলো বন্ধুরা, ফাইনালি আমরা আসলাম জায়ের বাপের বাড়ি। অনেক দিন থেকে আসতে চাই। বাবান শুন এদিকে, এটা কার বাড়ি? মামার বাড়ি আমার। এই যেটা হচ্ছে বাবানের মামার বাড়ি। বলো সবাইকে, বলো এটা আমার মামা বাড়ি বলো। এটা আমার মামার বাড়ি। তো অনেক দিনের ইচ্ছে ছিল আসার, তো ফাইনালি আসলাম। আমারই বলাতে সবাই মিলে একটা হুজুক আজ আসি, ঘুরতে যাই। হ্যাঁ, সানডের জন্য, না হলে কেউ তো ফ্রি না, সবাই ব্যস্ত। তো এই যে সিঙ্গারা মিষ্টি নিয়ে এসেছে। চলো, এই হচ্ছে, আস্তে আস্তে পড়ে যাবে শোনা। খাও। আমি মিষ্টি খাই না। আচ্ছা সিঙ্গারা খাও তাহলে। বডি নাও, কাকাইকে দে একটা। তো চলো, আজ অনেক দিন পর এতটা ফ্রেশ লাগছে, মানে কি বলবো, এখানে এসে সত্যি মনটা একদম খুবই মানে ভালো লাগছে আমার। এই যে মানে এরকম পরিবেশ খুব ভালো লাগে। এরপরে আমি দেখবো, এরপরে আরও একটা জায়গায় নিয়ে যাব, সেই জায়গাটা আরও খুব সুন্দর ছিল। তো চলো, এখানে প্রথমে সিঙ্গারা মিষ্টি খেয়ে নিচ্ছি, তারপর আবার আমাদের ভাত খাওয়ার জন্য বলবে যে ডাল ভাত হয়ে গেছে, খেয়ে নাও, পরে তো মাছ মাংস রান্না হচ্ছেই, মানে এরকম করে বলছিল আর কি। আমরা একটু বসে গল্প করতে করতে এদিকে আমাদের খাবার দাবার, বললাম যে পরে খাই না, বলে না সেদ্ধ ভাত ডাল ভাত একটু খাইয়ে দেয়, তারপরে ঘোরাঘুরি করো। এখানে অনেক পুকুর
ঠাকুর আছে, মন্দির আছে, তো দেখবো। দাদা বাড়িতে ছিল। তো আমি এদিকে থাম্বনেলটা বানিয়ে নিলাম, থাম্বনেল বানিয়ে তো এখনই পোস্ট করবো। বাজে দুটো, আর বৃষ্টি একবার আসছে একবার বন্ধ হচ্ছে, একবার আসছে একবার বন্ধ হচ্ছে, এমন। বাইরেটা কত সুন্দর, বাইরেরটা। আমরাও খাওয়া দাওয়া করে বেরোবো আর। তো চলো, এই তো কী আছে দেখো। সোয়াবিন কোয়াশ দিয়ে একটা সুন্দর মাখা তরকারি আছে, পটল ভাজা আছে, ভাত আছে, ডাল আছে। তো এই দিয়ে আমরা সকালের খাবারটা খেয়ে নেবো আর কি। এত টেস্ট হয়েছে রান্নাবান্না, মানে কি বলবো, একদম নিজের বাড়ির মতো মনে হচ্ছে। আর আয়ুষের পাপা খাইয়ে দিচ্ছিল সাইডে আর কি। তো চলো সবাই মিলে খেয়ে দিয়ে এখন একটু বেরোবো। পুকুর দেখতে অনেক, ওইখানে নাকি পুকুর আছে। এই একটা ওদের দিদিদের বড় পুকুর, এই যে একটা। ছাতা সংগ্রহ করে এলো, ভাঙাচ্ছি ছাতা। এত বড় ছাতা বলছি মুখত কি ঢুকেছেন? টিউমার হয়েছে নাকি মুখত? টিউমার হয়েছে। তো চলো এবারে প্রথমে ভাবছি একটা মন্দির আছে সামনে, রাধাকৃষ্ণের মন্দির, সেখানে গিয়ে একটুখানি দর্শন করে আসবো। আসলে প্রসাদ খাওয়ানো হচ্ছিল, কিন্তু আমরা এমন খেয়ে দিয়ে বেরিয়েছি আর প্রসাদটা খেতে পারলাম না। তো চলো আগেই ছাতা নিয়ে বেরিয়েছি, যে রোদ উঠেছে। আর এখানে দেখো যে লটকা গাছ লটকা গাছ, তোমরা অনেকেই বলেছো লটকা চেনো না, আমি একটা শর্টস ছেড়েছিলাম। তো লটকাও একটা ফল, আমাদের তো এখানে লটকাই বলে, জানি না তোমাদের এখানে কি বলে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আর এগুলো দিয়ে নাকি কোন পুজোতে লাগে আর কি, দিদিভাইদের এখানে এটাই বলছিল। তো চলো এবার সবার সাথে মিলে গিয়ে ঘুরে আসি আগে মন্দিরটা। গন্ধটা দারুণ লাগে। এটা আগে আমাদের অলন্দগরু ওটা ছিল। হ্যাঁ হ্যাঁ, বোধাই। তো এই হচ্ছে সেই রাধাকৃষ্ণের মন্দির। এখানে আয়ুষের জন্য একটুখানি মানুষ করলাম। তো এই মন্দিরটা নাকি খুব জাগ্রত, যাতে আয়ুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সেই জন্য এখানে মানত করা হলো আর কি। তো এখানে দেখো সবাই মিলে সুন্দর প্রসাদ খাচ্ছে আর কি। আমরা আসলাম পুকুর পাড়ে। জল খাওয়ার আসছেন নাকি? জল খাওয়ার আসিল বলে। জল বোধহয় সেই না, বাড়িটা কিন্তু সেই ডিজাইনে বানাইছে না। সত্যি কথা বলতে জায়গাটা যে এতটা সুন্দর, আমি ভেবেছি একটা কি দুটো পুকুর হবে। এইখানে শুধু পুকুর আর পুকুর, এরকম চিকন রাস্তা যায় আর দুপাশে শুধু পুকুর আর পুকুর, মানে যেখানেই তাকাবে সেখানেই পুকুর। সামনে আরও অনেক পুকুর আছে। তো চলো তোমাদেরকেও আমি দেখাবো কত পুকুর। এখানে সবাই মাছ চাষ করে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো কি কচুর শাক, মানে এই জায়গাটা গেটটা বন্ধ থাকার জন্য নাকি কেউ নিতে পারে না। যাই হোক, পুরো এত মোটা মোটা ডগা যদি আমাদের এখানে থাকতো। কচুর ফুল গো, কচুর ফুল, ওই দেখো ভিতরে খাওয়া যাবে, নিয়ে যাবো রে। তারপরে এই দেখো ডগাগুলো দেখো। কচুর লতিটা দেখাই দাও, কচুর লতিটা কোথায়? এই যে কি মোটা মোটা কচুর লতি। এখানে একটা আছে, এদিকে একটা আছে, এগুলো নিয়ে যাবো রে আমাদের। আমার তো তার মধ্যে লোকালটা না, টেস্ট লাগবে, খুব টেস্ট লাগবে। আর দেখো কচুর শাকে ভর্তি, কেউ বলে খায় না। আমাদের এখানে থাকলে আমি কালো কচুর ডগাগুলো নিয়ে কচুর শাক খাইতাম। সুন্দর, একটা গলাতেও ধরবে না তো, ভালো কচু একদম ফ্রেশ। আমি নিয়ে যাবো তো। আমার তো জানো আমার লোকাল জিনিস খাইতে খুব ভালো লাগে। এই যে কচুর লতি করে বেরিয়েছে দেখো, ওইটাই তো বললাম, মোটা মোটা কচুর লতি। দেখো কচুর লতি, কচুর ফুল। বাড়িটা আমাদের এইদিকে থাকতে লাগতো এরকম পুকুরে। হ্যাঁ, পুকুর থেকে মাছ তুলে। হ্যাঁ, ছাতাটা সরো। ফুল, এই যে ফুল পাকছে। বন্ধুরা দেখো, এখানেই দুটো ফুল, এখানে একটা, এখানে একটা। এগুলো কিন্তু খাওয়া যায়। কচু ফুলের ডাল মাছ দিয়ে। আমাদের বাড়ির রেসিপি বলে দিলাম। এখানে কেউ ভিডিও করে না, যদি আমাদের বাড়িটা এরকম একটা জায়গায় থাকতো কত সুন্দর। আমার খুব একটা ইচ্ছে জানো, এরকম একটা গ্রামে একটা জমি কিনবো, কিনে একতারা একটা বাড়ি বানাবো সুন্দর ভিলেজ স্টাইলে। তারপরে এরকম চারিদিকে পুকুর থাকবে, ও মাছ ধরবো আর অনেক সবজি চাষ হবে, আর সেই ইচ্ছা। কিন্তু জানি না সম্ভব হবে কিনা কোনোদিন। আমার খুব ভালো লাগে, গ্রাম জিনিসটা খুব ভালো লাগে। চারিদিকে পুকুর, যেদিকে তাকাচ্ছে ওইদিকে শুধু পুকুর আর পুকুর। আর এখানে খুব সুন্দর কাশফুলও আছে। হ্যাঁ, দুর্গাপূজার সময় নাকি খুব সুন্দর হয়। কি লকলকা কালা কচু গো, এমন আমাদের এখানে পাওয়া যাবে? আমাদের এখানে চিকন, হাওয়াটা কি দুর্দান্ত। শুটকি মাছ দিয়ে। হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে কেমন লাগে? ইলিশ মাছের মাথা দিয়ে। ঘরে মাছের মাথা আছে এমনি নরমাল, কয়েকটা কাটারি আনলে ডগা নিয়ে যেত। যেমন চারপাশে হ্যাঁ, আর জায়গাগুলো সুন্দর করে দিয়ে মাছ পাহারা দেয় এখান থেকে না। এখানে এটা হচ্ছে মাছ পাহারা দেয়, মাছ পাহারা দেওয়া জায়গা। জায়গাটা একদম সেই সুন্দর। চারদিকে পুকুর, পুকুর দেখি যায়।
আশা করি জায়গাটা দেখে তোমাদের নিজেরও আসতে মন চাচ্ছে। দেখো চারিদিকে পুকুর, এতক্ষণে আমরা 4-5টা পুকুর পার হয়ে আসলাম, আরও অনেক পুকুর আছে, মানে মাঝখানে শুধু একটা চিকন রাস্তা যায় আর দুপাশে শুধু পুকুর আর পুকুর, মানে এত সুন্দর জায়গাটা। দেখো দেখো জামগুলো কেমন করে আছে, ছাতাটা ইয়ে করে আমি ঝকাবো বলাই, বুঝছো? এখানে ভালো জাম পাড়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তাল। আরে এই যে ভালো জামলা, এই যে এই দেখো হ্যাঁ ভালো না, তো দাঁত টক ইয়ে কালার হয়ে যাবে। তো দেখো জাম খাওয়ার লোভ আর সামলাতে পারলাম না, নিচে যত বাড়ি মাছে তত জামগুলো পড়ে ফেটে যাচ্ছে, তাই ভাবলাম একটা বড় ছাতাটা যে নিয়েছি সেই ছাতার মধ্যে এরকম করে নাড়া দেবে আর এই যে জামগুলো এখানে ছাতার মধ্যে পড়বে আর কি। তো এই ভাবনা চিন্তা করে জামগুলো পাড়ছি, এত পাকা এত মিষ্টি জামগুলো ছিল, মানে কি বলবো, মানে পুরো এরিয়াটা জুড়ে এখানে শুধু চাষবাস, মাছ, ফল ফলান্তি সব এসবই, মানে একটা গ্রামের যে প্রকৃতি হয় ঠিক সেরকমই। তো খুবই খুবই মানে ভালো লাগছে আর কি, আর কি মিষ্টি জামগুলো। তো সবাই মিলে একটা একটা করে খেয়ে নিলাম। তো বন্ধুরা অনেক রিলস করলাম, অনেক শর্টস করলাম, কি করব, এই জায়গাটা কি সুন্দর, যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর জায়গাটা। গরমও কি দিয়েছে বাপরে, সেই গরম। তো অনেক পুকুর দেখলাম, তা এখন আয়ুষের পুরো জল পিপাসা পেয়ে গেছে, তাই আয়ুষকে পাঠিয়ে দিলাম। তো এখন আমরা আবার ঘুরবো না, অনেকক্ষণ ঘুরেছি, অনেক ভিডিও বানিয়েছি। তারপরে দেখো যাওয়ার সময় বললাম না, তখন কচুর ফুল দেখলাম, কচুর লতি দেখলাম, কচুর শাক দেখলাম। তো এই দেখো কচুর ফুলগুলো দিদিভাই তুলে দিচ্ছে, আর ওই কচুর ডগাগুলো দিদিভাই বাড়ির থেকে তুলবে আর কি, পরে ওগুলো পরে দেখাবো তোমাদেরকে। কত সুন্দর কচুর ফুল এগুলো, রাজবংশীদের বলতে পারো একটা খুব সুন্দর করে বানায় ওরা কচুর ডাল, মানে কচুর ফুলের ডাল শুটকি মাছ টাছ দিয়ে বানায়, আমি পারি না, তো দেখা যাক কি হয়। তো চলো। তো সোনামা হারাল, ওই যে আরেকটা ওটাকে পচে গেছে, এই দেখো। অনেকেই জানে না যে কচুর ফুল আবার খাওয়া যায়, এই যে তুই গন্ধ করবে সুন্দর। ওই একটা ওই যে ভিতরে একটা বড় হয়। পুকুর পাড়ে গিয়ে এতটা সময় যে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। বাড়িতে আস্তে আস্তে 4টা বাজে, তো আবার খাওয়ার আমাদের রেডি হয়ে গেছে। দেখো একদম পেটে খিদেই নেই, তবুও বলছে অল্প করে এখন খেয়েই নাও। তো ওই যে মাছ এসব দিয়ে চলো সবাই মিলে ভাত খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এবার হচ্ছে আয়ুষ তখন খায়নি, আয়ুষ খেয়েছিল বলে, তাই আয়ুষের একটু দেরিই হলো। তো এখন যাওয়ার আগে আয়ুষকে নিয়ে হাতে নিয়ে খাইয়ে দিচ্ছি আর কি। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল, অনেক গল্প আড্ডা হলো, সব তো আর ক্যাপচার করা যায় না তাই না বলো, সবাই মিলে বেশ আড্ডা দিয়েছি অনেকক্ষণ। তো সন্ধে হয়ে গেছে বলে বললো সন্ধেবাতি দেওয়ার পরই সবাই বেরোবে, তার আগে নাকি বার হওয়া যায় না, এটা নিয়ম। তো যাই হোক আমরাও অপেক্ষা করলাম, সন্ধেবাতি দিল কাকিমা। তো এবার দেখো আবার সবার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে, ভাবো তাহলে। তো এই তো এখন সবাই মিলে একটু চাটা খেয়ে বেরিয়ে পড়বো। হ্যাঁ না, দুধ খাওয়া যায় না, অনেক নিষেধ আছে অনেক কিছু। তো চলো অনেকক্ষণ সবার সাথে কাটালাম, বেশ ভালো লাগছিল। তো এখন সবাই যে যার মতো করে চলে যাচ্ছে, সবাই যেই ঘরে পড়ার ড্রেস, ওই যে বনি বাবান ওরা সবাই ঘরে পড়ার ড্রেস পরেই চলে যাচ্ছে। আর ওইদিকে দেখো বৌদি আমাদের, মানে এই যে আমার জায়ের বৌদি, ওই দেখো কচুর ডগাগুলো নিয়ে যাচ্ছে আমাদের গাড়িতে তুলে দিচ্ছে, কচুর ডগা কচুর ফুল। আর এই হচ্ছে মাসিমা আর কি, আমার জায়ের মা আর কি। তো চলো এবার হচ্ছে এই গাড়ির পেছনে আর কি কচুর ফুলগুলো আর ডগাগুলো রেখে দেবে, এগুলো নাকি কালকে রান্না করা হবে সেই জন্য। তো চলো খুব সুন্দর সুন্দর ডগা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই মাত্র বাড়িতে আসলাম, এসে ওটা কেন, ওটা লাগবে না, আমি এসে একটুখানি রেস্ট নিলাম চেঞ্জ করে। আর আয়ুষের বাবা চলে গেল, বিয়ে বাড়িতে ভাড়া আছে, তো ভাড়াতে চলে গেল, ও আর লেট করলো না। তো কাকিমা আর বাবা আজকে বাড়িতে ছিল, কি রান্না করেছে কি খেয়েছে জানি না, তো যাই হোক দেখবো কি রান্না করেছে। তো চলো এখন হচ্ছে একটা প্রত্যেক দিন একটা ভয়ে ভয়ে আতঙ্কে থাকি বলতে পারো, বিশাল বড় বড় সাইজের ইঁদুর হয়েছে, আমার বড় ঘরেও হয়েছে যেখানে থাকি, কাপড়ের ঘরেও হয়েছে। তো আমি প্রত্যেক দিন চেক করি, তো এখন যাচ্ছি চেক করতে, তার মধ্যে আমার কিছু বুকিং আছে, বুকিং করবো। চলো বাবা আসো। আয়ুষের বাবা থাকলে আমি আর ওই ঘরটাতে যাই না, ও তোমরা জানো ওই এই সব দিকটা ওই দেখে, আমার লাইভ করা কাজ আমি লাইভ করি ব্যাস। চলো দুটো বড় বন্ধুরা এসে সব কিছু গুছালাম, প্যাক ট্যাক করলাম, তারপরে নাইটিগুলো আবারও একবার করে নজর দিচ্ছিলাম। এই যে দেখো যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই, এত ভালো একটা নাইটি, এত সুন্দর একটা ডিজাইনের নাইটি, দেখো কি করেছে, অন্য কোথাও কাটেনি, এই দেখো দাঁত লাগিয়েছে, মানে ও শুরু করলো খালি ওর কাজ। হ্যাঁ এই যে আরেকটা নাইটি,
দেখেছো কেমন রাগটা উঠে বলো। তো চলো বলো তোমরা কি করব, আমি এই ইঁদুরগুলোকে কি মারার ব্যবস্থা করব, মারতেও ইচ্ছে করে না কিন্তু যে ক্ষতি করছে কি করব। তারপরে টেবিলটাকে সরিয়ে রাখলাম, এখানে যে টেবিলটা ছিল এই যে নাইটি, এগুলো নতুন নাইটি স্টকে, আর এই জায়গাটা দেখো কি করেছে এই কাগজগুলো কেটে, তো নতুন নাইটি ছিল কিছু, তো সেগুলোকে আবার সরিয়ে রাখলাম টেবিলটা। কি করব বলো, কোথায় রাখবো নাইটিগুলো, সরিয়ে রাখলাম টেবিলটার থেকে। চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। টাটা।